Now, let me tell you something about Srimati Krishna Dutt. She is the first solo lady mime artist in India. In her senior fellowship under the Ministry of Human Resource and Culture, her research subject was fusion of dance and mime. She has worked tirelessly to rejuvenate the dying art of pantomime. Her experiment with fusing dance and mime, a combination of the verbal with the non-verbal, has been a great success. The Secretary and Director of Kolkata Anubhav, Srimati Krishna Dutt, has nurtured and cherished it like her own baby. So, coming up is Srimati Krishna Dutt's performance. আমি আপনাদের ছোট্ট একটি পোর্শন সলিলকি করে শোনাচ্ছি। জানি না কেমন লাগবে, কারণ আমি শারীরিকভাবে সুস্থ নই। আমি যে শুনে বেশ করেছি পান। কে কে তুমি? কি বললে? আমি এ গান করবো না কেন? কি হয়েছে? আমি 100 বার করবো। আমি তো জেনে শুনেই বিশ্বাস করেছি। কি আমি করলে তুমি আমাকে মানবে? বেশ, তাই করো। হ্যাঁ, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। তুমি তুমি আমার গায়ে হাত তুললে। জানি আজ আমি অনেক বড় লোকের গৃহিণী, প্রচুর প্রাচুর্য, সোনা দানা ঘিরে মুক্ত সব আছে, কিন্তু আমার সুখ নেই। জানি তখন আমার মাত্র 16 বছর বয়স। আমার নাম লাবণ্য। আমি একটা অচিন নাম শুনেছেন কিনা জানি না, সেই প্রত্যন্ত গ্রামের আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার বাবার অনেক আশা ছিল, একটা এখানে অনেক পুরোনো দিনের ইংরেজি স্কুল ছিল, সেখানে আমাকে পড়াবেন, পড়েও ছিলেন, নাচ শেখাবেন, গান শেখাবেন, যেন মেয়ে আমার গ্রামে মুখ উজ্জ্বল করতে পারে, দেশের 10 জনের হাতে বলতে পারে। কিন্তু কি করবো বলুন, দিদি আমার মা সহ্য করে না কিছুই। আমার শ্বশুর অত্যন্ত ভালো মানুষ, একদিন গ্রাম দেখতে এসে আমাকে তার ছেলের বউ করে নিয়ে যাবেন বলে ঠিক করে গেলেন। বাবা মা তো একমাত্র মেয়ে, আহ্লাদে 8খানা, এত বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দেব ভাবতেই পারেননি। জানেন, আমার বিয়ে হলো, চলে গেলাম শ্বশুর বাড়িতে। তারপরে কি হলো জানেন? আমাদের সোহাগরাতে আমার স্বামী প্রায় মধ্যরাতে বাড়ি ফিরলেন, তাও প্রচণ্ড মদ্যপ অবস্থায়। সারা রাত জেগেই কাটালাম। তারপর দেখলাম ভোর হয়ে গেল, কাক ডাকছে, পাখিরা ডাকছে। কি করবো বলুন? আমি জেগে ঈশ্বরের কাছে বললাম, আমি কি পাপ করেছিলাম ঈশ্বর, আমার এই শাস্তি। দিন যায়, বছর যায়, আমি মা হলাম। মা হয়ে না, তার আগে বলি, আপনাদের বিরক্ত করছি না তো? আমার জীবনের ঘটনা শোনাতে গিয়ে আপনার একটু ধৈর্য ধরুন। আমাকে বলতে দিন আমার জীবনের ঘটনা। তারপর আর কি করবো? আমি বললাম, শোনো, তুমি যে প্রতিদিন এরকম মদ খেয়ে আসো, তুমি কি পাও বলতে পারো বাইরে গেলে? যা পাও আমি কি তা দিতে পারি না? আমি জানি মদের গ্লাসে মদ ঢেলে দিতাম। বললাম, আমি তো নাচ শিখেছিলাম, আমি নাচি, তুমি দেখো, তাহলে তো তোমার সমাজকে খুশি করতে পারবো। জানেন কি হলো? আস্তে আস্তে না, আমি যেমন কখন সুরাসক্ত হয়ে গেলাম, তা নিজেও বুঝতে পারলাম না। কি হলো না, ভাবলাম আমার বাবা মা যদি জানতে পারে তাহলে তারা প্রচন্ড দুঃখ পাবে। না, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই।
দিদি, পদ্ম দিদি, পদ্ম দিদি, আমার খবর কোথায় গো? না না না, আমি বিষ খেয়েছি পদ্ম দিদি। না 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 না, আমার না পদ্ম দিদি, তুমি আমার খবরকে দেখো। আর ওই যে লোকটা, ওকে যথাযথ শাস্তি দেওয়ার চেষ্টা করো। তুমি ওর মা হয়ে থেকো পদ্ম দিদি। না পদ্ম দিদি, ঠিক আছে পদ্ম, তুমি ওর মা দিদি, আমার অনুরোধ তুমি ওকে দেখো। ও কোথায় রে? না না, ওকে ডাকিস না, ওকে ডাকিস না। আপনাদের একটা কথা সকলকে বলি, আপনাদের সকলকেই মিলিত অনুরোধ, মেয়েদের পড়াশুনো শেখান, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেন। ওই বাহ্যিক কিছু দেখে অনেক পয়সা আছে, অনেক রয়েছে, যদি তারা প্রাপ্তস্থ করতে চান ভেতরের খবর নিয়েই জানাবেন। না হলে অনেক মেয়েকে এই লাবণ্যের মতো অঝরে ঝরে যেতে হবে। আমার এই অব্যক্ত যন্ত্রণার কথা আপনাদের সামনে ব্যক্ত করলাম। আপনারাও সেই কথা মনে রাখবেন, নিজের মেয়েদের মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করবেন। ধন্যবাদ, নমস্কার। I now request Dr. Sridhar Mahadevan, consultant anesthesiologist, to come up on stage. He's my elder brother, but here Dr. Sridhar Mahadevan introducing to all of you a very veteran anesthetist and a wonderful, wonderful, wonderful singer. আজকে শ্রীধর দাকে আমরা একটা রিকোয়েস্ট করবো। আমি শ্রীধর দা বলি ভালোবাসি, আমার দাদা, like my own blood relation দাদা। So and he happens to be also ma'am's better half. So রাজলক্ষ্মীদির better half. আর আমরা ডক্টর মহাদেবনকে একটু রিকোয়েস্ট করব, পরে একটা রেন্ডেশন আমরা শুনবো, দুটো গান শুনবো। অ্যান্ড আগে আমরা স্যারকে ফেলিসিটেট করিনি। হি ইজ ভেরি হাম্বল আমিডস্ট হিজ বিজি স্কেডিউল। দাদা আজকে এসেছেন আমাদের কাছে, আমাদের ইভিনিংটাকে স্পেশাল করে তুলেছেন উইথ হিজ এবল প্রেজেন্স অ্যান্ড ভেরি ভেরি ইনভ্যালুয়েবল প্রেশাস প্রেজেন্স। Srimati Vijaya Dutt felicitating Dr. Mahadevan. On behalf of the Ministry of Culture, Government of India and Kolkata Cultural Secretary হয়ে আমরা ডক্টর শ্রীধর মহাদেবনকে এটা দাদাকে একটা ফুলের বুকে দিয়ে হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের জীবন, জানি তুমি আমার আশার হারা। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জান,
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ে দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যায় হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্ধু জানি তুমি অনন্য আশা হারায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই একটা কিংবদন্তি শিল্পীর গান যখন গাইবার দুঃসাহস করেছি বিজয়ের অনুরোধে আরেকটা কিংবদন্তি শিল্পীর একটা গান গাইব অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তুমি। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তুমি। আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় উড়ে আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় উড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তুমি। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তুমি। চাঁদের আলোয় রাজায় যে ভোরে তাহার মতো তুমি করো না কেন মোরে চাঁদের আলোয় রাজায় ভোরে তাহার মতো তুমি করো না কেন মোরে যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার গো ডাকি যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার গো ডাকি যেমন করে সে ভালোবাসে ওই তার মতো তুমি আমার ভালোবাসো না বলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না থ্যাংক ইউ I now request Dr. Anik Banerjee, dental surgeon, conservative dentistry and endodontics, to kindly come up on stage to be felicitated. Please, it's my honor to have you here today.
Culture, Government of India and Kolkata Anubhav. আমি ডক্টর অনিক ব্যানার্জিকে সেক্রেটারি মহাশয়া শ্রীমতী কৃষ্ণা দত্ত তরফ থেকে এবং আমি বিজয়া দত্ত তরফ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি। নমস্কার, উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিকে আমার প্রণাম জানিয়ে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই। বিজয়াদির সাথে আমার পেশাগতভাবে যোগাযোগ ধরুন 2 বছরের, কিন্তু তার বহু প্রজন্ম আগে থেকে আমাদের পারিবারিক যোগাযোগ আছে। মিসেস কৃষ্ণা দত্তের কথা আমার মামা দাদু ডক্টর অমিত রায় বিজয়াদি যেমন বললেন, বহু বছরের ধরে এনাদের যোগাযোগ, এবং এই যে আন্তরিকতার সাথে আমাকে এখানে ডেকেছেন, এই সম্মান, এই তারকাখচিত বলা যায়, এই এত বিশিষ্ট মানুষদের মধ্যে আমি অত্যন্তই একজন নগণ্য আমি নিজেকে মনে করি। আর কলকাতা অনুভবের পরিচিতি বিজয়াদির তরফ থেকেই আমি ওনার কলকাতা অনুভবের এই যে কয়েকজন প্রতিভাবান শিল্পীদের নিয়ে উনি এত মহৎ কাজ করছেন, এটি শুধুমাত্র প্রতিভাবান শিল্পী বললে কম বলা হয়, আসলে এক মহৎ প্রকল্প, একটি সুস্থ সমাজ এবং এক বিশিষ্ট মানুষদের যে এক্সপোজার পাচ্ছে এরা, এটি আমি এই কলকাতা অনুভবের কথা যতই জানি ততই বিস্মিত হই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে এবং আমাদের সকলের শুভকামনায় কলকাতা অনুভব আরও অনেক আগে এগিয়ে চলুক, আমাদের সকলের শুভকামনা করি। ধন্যবাদ। I now call upon Srimati Rupa Ghosh, senior drama personality and social activist on stage for felicitation. Srimati Vijaya Dutt, felicitating Srimati Rupa Ghosh. On behalf of the Ministry of Culture, Government of India এবং কলকাতা অনুভব, আমরা শ্রীমতী রূপা ঘোষ মহাশয়াকে সম্বর্ধনা জানাচ্ছি। এবং দিদি হচ্ছেন একজন সিনিয়র ড্রামা পার্সোনালিটি অ্যান্ড অ্যাবাভ এভরিথিং শি ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা অনুভবের পাশে দীর্ঘ আই থিঙ্ক লাস্ট 30 বছর ধরে শি ইজ উইথ আস, বিং অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফ্যামিলি, রিলেন্টলেসলি খেটে চলেছেন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। এবং যারা ডেস্টিটিউট উইমেন আছে, হিয়ারিং ইম্পেয়ার্ড আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে, স্পেশালি এবল বাচ্চারা আছে, যখন আমরা প্রশিক্ষণ দিই তখন রূপাদি সব সময় আমাদের সঙ্গে থাকে। আমাদের সুখে দুঃখে কৃষ্ণা দত্ত মহাশয়ের সঙ্গে আমাদের সঙ্গে থ্রু আপস অ্যান্ড ডাউনস, থ্রু অল আর রেসপেক্টিভ স্ট্রাগলস, রূপাদি সবসময় পাশে থাকেন। শি ইজ এ ফ্যাবুলাস হিউম্যান বিং, ভীষণ দুর্দান্ত মানুষ এবং আমার মায়ের ভীষণ প্রিয় মানুষ। থ্যাংক ইউ রূপাদি, তুমি কিছু দুটো শব্দ বলো। বলার মতো মুখের ভাষা আমার নেই। আজকেই মঞ্চে দাঁড়িয়ে যেটা আমি পেলাম, মানে কি বলবো, আমার ভাষা সব ফুরিয়ে গেছে। আমি ইমোশনাল হয়ে গেছে। একটু আগে এত সুন্দর পারফরমেন্স দিল অন স্টেজ, কিন্তু এখন ইমোশনাল হয়ে গেছেন। আসলে কলকাতা অনুভবের সঙ্গে তো শি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফ্যামিলি, তো কাজে এই ব্যাপারটা আজকের দিনটা খুব স্পেশাল দিদির জন্য এবং আমাদের সকলের জন্য। থ্যাংক ইউ রূপাদি, থ্যাংক ইউ, আমাদের সঙ্গে এভাবে থেকো। Kolkata Anubhav also organizes workshops and seminars in different school premises in and around Kolkata in order to promote and propagate awareness about issues like Beti Bachao, Beti Padhao and Swachh Bharat Abhiyan among the people. Coming up next is a mime act by Sri Ronin Chakraborty. He is an eminent mime artist
and director of Mimic. আরে, আরে, এই যে মশাই। হ্যাঁ, হ্যাঁ, কি ব্যাপার বলুন তো, কোথায় যাচ্ছেন আপনি ওদিকে? ডাইভোর্স ডাইভোর্স? এটা আমার চেম্বার, আপনি দেখতে পাচ্ছেন না? ডাইভোর্স আবার ডাইভোর্স বলে? ডাইভোর্স এটা আমার চেম্বার। বলবো এটা একটা অ্যালোপ্যাথি ডক্টরের চেম্বার, ডক্টর দামিনী। ডক্টর দামিনী। হ্যাঁ, বলছি আমি কিছু বলবো বলবো। এসেই এখান থেকে ওখানে বাজারের ব্যাগ কি এগুলো? আমি বাজার করতে যাবো তুই একটা কাজ মনে করে গেল আচ্ছা, আচ্ছা, এক মিনিট, এক মিনিট। আপনি না একটু শান্ত হন, বললাম একটু শান্ত হন। শান্ত ডাইভোর্স আমি কিন্তু জেনারেল মেডিসিনের ডাক্তার, মিটি এমডি জেনারেল মেডিসিন। বলছি আমি কিন্তু সাইকিয়াট্রিস্ট নই। হাই না মাথায় রিডিকুলাস। আমি কি করি আপনাকে নিয়ে? আমি কিছু বলবো দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে, আমারই কপালে জুটলো আজকে। আজকে এই ডাক্তারদের নিয়ে টানা পড়ে আজকে খুললাম চেম্বারটা এতদিন গ্যাপের পরে। আর ভালো লাগে? বলছিলাম হ্যাঁ, বলুন, আপনি কি বলছিলেন? চলুন, বলুন। ভেবে বলবো না না ভেবে বলবো না ভেবে বলবো, আমি কি সাইকিয়াট্রিস্ট? নাও আই উইল গো ক্রেজি। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে ভেবে বললে আমার মাথাটা সবসময় চালান করে ওঠে ছাড়া। চালান মশাই, আমাকে বসতে দিন। আমাকে জল খাও। দাঁড়ান, বসুন। কোথাও যাবেন না। আবার বলে ডাইভোর্স? আবার বলে ডাইভোর্স? চুপ করে বসুন, নাহলে কিন্তু আমি ইনজেকশন দিয়ে দেবো। শুয়ে ডাইভোর্স আচ্ছা, বলুন। বসুন, আমার শান্ত হয়ে বলুন এবার কি হয়েছে। ভেবেই বলি যে আমার মাথাটা চালান চালান করে ওঠে চাড়াং চাড়াং করে ওঠে। হ্যাঁ চালান চালান করে ওঠে ভেবে কথাগুলো বলুন আবার। আমার এ বলবো এই আমি চালান এই আমার বউ আমার বউ? ডাইভোর্স করবো এক্সকিউজ মি, চেম্বারে এসে আমার বউ ডাইভোর্স করবো মানে? মানে দিন রাত আমাকে ঝাঁটা দিয়ে মারে বুঝলেন ঝাঁটা ঝাঁটা সকালে ঝাঁটা দিন দুপুরে দিন দুধ মশাই, আপনি বলুন তো। বলছি আমার বউ দিন রাত আমাকে সকালে ঝাঁটা বিকালে ঝাঁটা রাতে ঝাঁটা সকাল পর ঝাঁটা আবার ঝাঁটা ডাইভোর্স করবো আপনি একটা সেন্টেন্সের মধ্যে কবার ঝাঁটা বললেন শুনেছেন? ঝাঁটা 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 ঝাঁটা। আপনার বউকে ডিভোর্স। আপনার কি বললেন না, আপনি কি বললেন আপনার বউকে? আমার বউ হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন। ডাস্টবিন বউ হয়ে গেল ডাস্টবিন। পোকা মাগো নোংরা ইনসেন, হাইয়েস্ট লেভেল অফ ইনস্যানিটি। আপনি নিভ্যান্সে যেতে হবে আপনাকে। নিভ্যান্স ব্যাঙ্গালোর। আমি তাকে ডাইভোর্স করবো আবার ডাইভোর্স? ডাইভোর্স না করলে আমি এই শুনুন, আমার না আপনাকে দেখা দরকার। দেখবেন তাহলে বলুন তাড়াতাড়ি কি বলতে চান? বলতে চাই আমার বউ আমাকে রোজ মারে মানে সত্যি সত্যি? রোজ না, আমার বউ আমাকে মারবে না কাকে মারবে ওই দিকে ডাইভোর্স করবো আপনার চেহারাটা দেখে যদি মনে হচ্ছে বউয়ের পেছনে প্রায় প্রতিদিন সেটা নিঃসন্দেহে। তবে বলুন কি বলছেন আপনার? বলছিলাম আমার বয়স আচ্ছা, আমার বয়স হচ্ছে 16 বছর 16 বছর আপনার বয়স? হ্যাঁ। এখন আপনার বয়স 16 বছর। 14 বছর বিয়ে হয়েছে 14 বছর বিয়ে হয়েছে। এটা করে বাদ দিয়ে 22 বুঝলাম, এটা করে বাদ দিয়ে 22। 22 হয়েছে অঙ্কশাস্ত্র। অঙ্কশাস্ত্র ওটাকেও ডাইভোর্স করবো আবার ওটাকেও ডাইভোর্স করবে, ওটা মুদ্রা দোষ। ডাইভোর্স করবো তারপরে ঘরে যাবো ঘরে যাবে। ঘরে যাবো ডাইভোর্স করবো আচ্ছা, একদিন একটা কথা বলুন তো বাবা। আপনার অ্যাকচুয়ালি বয়সটা কত? 40 বয়স কাইন্ডলি বলবেন? ওই তো বললাম 16 14 বছর বিয়ে হয়েছে এখন ঘুরে 22 মাত্র এই এতগুলো বছর, মাত্র 6 বছর বয়স করলো? বাপরে ছাও বলছি এই আমার ডাইভোর্স করতে দিতে পারবেন ডাইভোর্স? হ্যাঁ আমাকে দেখে কি আপনার কি মনে হয়? আমাকে দেখে কি মনে হয়?
বডি কাপে বডি কাঁপে? বডি কাঁপে? না হার্টবিট ধক 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 বেঁধে বোঝা যায়? আপনি উকিল না? না, আপনাকে আমার এই কোনো অংশে উকিল মনে হচ্ছে? স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে কি আমি রসিকতা করার জন্য চেম্বারে বসেছি? যত সব। তাহলে উনি কোথায়? আপনি কোথায় মানে? আমি তো উকিল নই, আমি একজন অ্যালোপ্যাথি ডক্টর, ডক্টর দামিনী। আরে উকিল বাবু কথা আমি আমি জানি। মশাই উকিল বাবু করছে। আগে আপনি আমার ডেসিগনেশনটা শুনুন, আমার এত সময় নষ্ট করলে বাড়ি গিয়ে বলবেন এতক্ষণ ডক্টর দামিনী অ্যালোপ্যাথি ডক্টর, এমডি জেনারেল মেডিসিন। ছাটা হোয়াট ছাটা? আরে না What ছাটা? আরে না ছাটা মারবে? কামড়ে রে? I'm actually losing my mental cool. Do you understand? উকিল বাবু Next time বসলে না আমি একদম নিউহ্যান্স ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেবো। তবে রে এই যে দাঁড়ান উকিল বাবু খবরটা দেবেন না? দর্শকদের উদ্দেশ্যে বলছি, মজা লাগে। আর এখন সকলের মজা না বলুন কি বলছেন? বেশ উকিল বাবু। উকিল বাবু আচ্ছা উকিল বাবু, কোথায় আছে? উকিল বাবু আছে। আমারই পরিচিত একজন দুর্দান্ত উকিল বাবু আছে। চলবে? ডাইভোর্স করবো আবার ডাইভোর্স করবো? ওনাকে দিয়ে এবারে কিন্তু একটা ইনজেকশন দিয়ে দেবো। তবে আবার কি রে? এখানে আমি আর আপনি ছাড়া কে আছে মশাই? আচ্ছা অ্যাড্রেসটা নামটা অ্যাড্রেস? হ্যাঁ অ্যাড্রেস বলতে মনে পড়েছে। দাঁড়া, আচ্ছা চেয়ারটা ঠিক করে নিই, আবার নেক্সট পেশেন্ট আসবে তো আপনার মতো একটা এই চেয়ার কোথায় বসবো? চেয়ারকে ডাইভোর্স করবেন? আপনি চুপ করে দাঁড়ান। আপনার উকিলের অ্যাড্রেস দরকার? উকিল উকিল মন দিয়ে শুনুন তাহলে। বলো এখানে একটা শ্মশান আছে। হ্যাঁ এই যে আপনি বাজার করতে বেরিয়েছেন না, হ্যাঁ, বাজার। বাজারের ব্যবসাটা নিয়ে ঘুরি পায় হ্যাঁ। এগিয়ে যান। যাবো এগিয়ে গিয়ে ওই শ্মশানে গিয়ে আপনি দেখবেন কি কি বলুন তো, ওখানে একটা মরা ওরা ওনার কাছে গিয়ে শুনুন না মশাই, কাল রাতে যদি আমার ডাক্তার হয়ে এরকম অঙ্গভঙ্গি করা উচিত নয়। ওনাকে ডাইভোর্স করবো মশাই আপনি শুনুন তো, কাল রাতে ওলাওয়ালা হয়ে শুনুন না, ওলাওয়ালা হয়ে দেখুন ওপরে চলে গেছে একদম। ওই চলে গেছে এরপরে শুনুন কি হলো। ও আছে হ্যাঁ ওরা মরা, ওই তো মরাটাই তো ডাইভোর্স পয়েন্ট ইজ মরা। এবারে ছিমড়ে হাঁট তো অল্প অল্প ধীরে ধীরে উঠছে। এবারে যদি আপনি শ্মশানে যান, হ্যাঁ সেই শ্মশানে গিয়ে আপনি দেখতে পাবেন ও কড়াই হচ্ছে কিন্তু ইনি আবার কে আপনি যাকে খুঁজছেন আমি সে ইনি উকিল নন না বলেই না, আমি সে ছিমড়ে। আর দেখিয়ে দেবো কি ছিমড়ে নাকি ছিমড়ে। আপনি এদিকে চলুন। আপনার ডাইভোর্স হয়ে যাবে না আমার বলছি আমার সাহস আপনাকে আপনি তো ওলা ওটা এই ওলা ওটা শ্মশানে ছিলেন চিমড়ে চিমড়ে হার ও বলেছে তো হ্যাঁ। ওকে দেখিয়ে দেবো কাকে বলে ওকে শিখিয়ে দেবো কাকে বলে ওটা বলে দেখিয়ে দেখাতে দেবো না আমার কাছে আমি কাটায় যাবো যান ওর কাছে যান, আমার কাছে দরকার আমার কাছে আসুন, আমার কাছে দরকার আমার কাছে যান চলে আসুন। শাড়িতে নাটক করে বসতে করতে দূর আমার আর বুঝেছি। আর সারাদিন কিছু ক্লায়েন্ট পাওনি, এই যে গৌরী এলএলবি, হ্যাঁ আমাকে দেখে নেবো আমি। ও বাবা ভুলে যেও না গৌরী, এটা এই চেম্বারটা কিন্তু তুমি আর আমি শেয়ার করি ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড। তুমিও জানো আমি একটা আইনে চলছি। শেয়ারটা কো ডাইভোর্স করে দেবো আমারটা শুনুন বলছি আমার বউ রেগুলার আমাকে ঝাঁটাপাটা করে ঝাঁটা না 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 ঝাঁটা তো ডাইভোর্স করবো শুনুন না একদিন দেখলাম আমার বউ লুঙ্গি আর গেঞ্জি পরে বাজারে গেছে ঠিক আছে হ্যাঁ আমার লুঙ্গি আমার গেঞ্জি পরে বাজারে গেছে ওটাকেও ডাইভোর্স করে দেবো লুঙ্গি না লুঙ্গি না গেঞ্জি না আর ঠিক আছে ওই আর শোন না ওই অবধি তো ঠিক মানা যায় কিন্তু আরেকদিন দেখলাম হাফ প্যান্ট হাফ প্যান্ট আর শার্ট সিনেমা দেখতে গেছি তখন আর ডাইভোর্স করার সুযোগ পেলাম না আমার
চট দেয়নি, চটটাকে ডাইভোর্স করেছে। যা পাচ্ছি আমি চটটাকে ডাইভোর্স। এবার বলুন তো, না, আমার সাথে যায়নি, ওই যে হাত পায়েটা ফোটা করে গেছে বলে তার জন্য। কনভারসেশন শুনুন, এই কেসটা আপনি করবেন, এই কেসটা করলে কত খরচা করবেন তাড়াতাড়ি বলুন। বলুন, গাড়িও আছে। জটিলের একটা ডাইভোর্স করুন। ডিভোর্স, ডিভোর্স, বলুন কত টাকা খরচা হবে তাড়াতাড়ি বলুন। বলুন। ৭৯ টাকায় কেস ডাইভোর্স হয়ে যাবে। না, ম্যাডাম, সকালবেলা ৭৫ টাকা নিয়ে বাজারে বেরিয়েছি, বাজার করা হলো না, ওনার কাপড়ে ৭৯ টাকা যাবে, আমার কাছে ৭৫ আরো 4 টাকা বেশি যাবে। তাহলে বাজারে একটা খালি নিয়ে গেলে বউ তো ছাটা নিয়ে খালি রয়েছে, ডলার চাইনি চললাম। ও গৌরী এলএলবি হ্যাঁ বলো বাবা এদিকে এসো কাম হিয়ার ইউ আর টকিং টু দামিনী এলএল সরি না আমি তুমি একটা আন্ডারস্ট্যান্ডিং করি আমি অ্যালোপ্যাথি ডাক্তার মিস দামিনী এমডি মেডিসিন আমিও থামিনি বল সবসময় তুমি আমার সঙ্গে এরকম বলো Let's come to that understanding. Definitely. Okay, না ডাক্তার একদম মিথাল কম্বিনেশন আমরা দুর্ধর্ষ বন্ধুত্ব করতে পারি ঝগড়া করতে পারি একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায় না দামিনী বলছি তোমার পাল্লায় দামটা হয়ে যাচ্ছে ডাইভোর্স পাগলা আমাদের সবাইকে পাবো এই গৌরী শোনো না একটা আন্ডারস্ট্যান্ডিং করা এবার থেকে না যখন ক্লায়েন্ট আসবে তোমার আমাকে ওটা ফরওয়ার্ড করে তুমি উকিলের কথা না আই উইল ট্রিট হিম তুমি আমার কাছে পাঠিয়ে দেবে আমি যখন ক্লায়েন্ট পাবো তুমি তাকে আমি যখন পেশেন্ট পাবো সব ভুলিয়ে যাচ্ছি এলোমেলো হয়ে যাচ্ছে তখন আমি তোমার কাছে পাঠিয়ে দেবো সরি আমি কিছুই তোমাকে ডাক্তারি করতে বলা হয়নি গৌরী তোমাকে বলা হচ্ছে তোমাকে একটা ক্লায়েন্ট পেয়ে যাবে অ্যাজ আ লয়ার ঠিক আছে জানি ওনার কাছে থেকে সবারই মাথাটা আমাদের ভালোই গুগলে খেয়েছে বুঝে গেছি সবাই ডিভোর্স পাবে না খেলায় যেন আর খেলা করতে হয় নো ডিভোর্স সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে ভালোবেসে থাকতে হবে একে অপরকে ধন্যবাদ সকল So that was Chinta Harun, cast Srimati Vijaya Dutt, Srimati Shobita Ghosh, and Sri Shubroto Varma. Sri Taposh Mukherjee and Srimati Sheila Chatterjee, you are requested to come up on stage for a short play entitled Rajjoto. গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, এক কাপ চা পর্যন্ত পেলাম না। বলি ও শান্তি, এক কাপ চা কি পাবো? কেন? দুধ ছাড়া চাই না হয় আমায় দিও, আজকাল তো এই চাই খাচ্ছে গো, আজকাল এই চাই খাচ্ছে। চিনি ছাড়া চাই না হয় আমায় দিও, চিনি ছাড়াই দিও। জানো আমার সুগারটা বেড়ে গেছে, তুমি তো জানো সুগারটা আমার
বেড়ে গেছে আমার এইভাবে চলতে পারবে চা পাতা নেই ঠিক আছে আমাকে দাও নিম পাতা দিল এটা দিয়ে আমি খেতে রাখি হ্যাঁ এটা দিয়ে আমি খেতে রাখি আমি তো গান গাইতে পারি গো তোমার গলায় স্পিড বেরোয় না সারাদিন ক্যাকল ক্যাকল করে ঝগড়া করো পাড়ার লোক টিকতে পারে না তোমার ঝগড়ায় এমনকি গাছ তিন পর্যন্ত বসতে পারে না বেশ করে তুমি ঝগড়া করেছ বেশ করে তোমার কি টাকা সংসারে দাও আমায় না না নিজের কথা চিন্তা করে কিছু তুমি আমায় খাওয়াচ্ছ আমি তো সংসারে টাকা দিই না আসলে কথা চিন্তা করনি কথা টাকা আসে আর উনি খরচ করে চলবে আপনি এই ফাইভটা বলছি জেড সিক্সটাই আনতে পারতাম এনে স্ট্যান্ড বাই রেখে দিতে চার্জ আমি নিজেই তো করলেন ফেলে দাও তুমি আমাদের সোনারপুরের জমিটা ওটা বেচলে আমরা বড়লোক হয়ে যাবো তখন তুমি রাজরানী হয়ে থাকবে পায়ে গো তখন দেখবে আমাদের অবস্থা ফিরে যাবে এক কাজ করো জায়গায় আমাকে বল আমি পেটনি হয় তোমাকে খাবো কত অনুকূলী কথা বলে না তুমি এমনি অনুকূলী কথা বলো না ঘরে এমনি অশান্তি তারপর আরো অশান্তি তারই শোনা না তুমি যে বাসন করে যে গানটা গেয়েছিলে তোমার বুঝি মনে হচ্ছে না কি হয়েছে তুমি তাড়াতাড়ি ভুলে গেলে বলবে সেই গানটা আমার এখানে দরকার নেই বাবা কত সব দেখুন দেখুন কত সব তুমি দেবে এমন দশা মরে যায় আবার কি শুনবো বা? থাকতে পারবে না আর আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবে না আমাকে আবার আমিও তোমাকে ছেড়ে এই তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তো আমরা দুজন খুব নির্দেশ করে থাকি আমরা না